দেখুন, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলের মুখপাত্র কুণাল ঘোষের মতো গণৎকার নই। আমি ভারতীয় জনতা পার্টির একজন খুব সাধারণ কর্মী। আমরা দলের নির্দেশে মানুষের সঙ্গে মিশি, কথা বলি। এইটুকু জায়গায় বুঝতে পেরেছি যে প্রবঞ্চনা করা হয়েছে দীর্ঘ 15 বছর ধরে মানুষের সঙ্গে। মানুষ বারবার সেই প্রবঞ্চনা তৃণমূল যে কাটিয়ে নেবে, শুধরে নেবে, তা তারা আশা করেছিলেন। তার জায়গায় তৃণমূলকে দেখেছেন লুটপাট, মিথ্যে ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতাদের। এমন একটা জায়গায় গেছে, তারা মানুষের যন্ত্রণাকে অস্বীকার করে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে। কার্যত তৃণমূল নিজেকে জনবিরোধী হিসেবে কিভাবে আস্ফালনের সঙ্গে তুলে ধরা যায়, তারা সেই রাস্তায় গেছেন এবং তারা ভরসা রেখেছেন ভারতীয় জনতা পার্টির বিকল্প সরকারের। মানুষ সাড়া দিয়েছেন পাল্টানো দরকার। অবশ্যই সবকটা বিষয় নিশ্চয়ই বিজেপি সরকার মানুষের অসুবিধা প্রতিষ্ঠিত। প্রচারের প্রথম দিন থেকেই যেভাবে কটূক্তি নাইলক্তি আপনি শিকার হয়েছিলেন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিপুল মাঠে আপনি রিল্যাক্স করছেন, কি লাগছে, মনের মধ্যে কিরকম অনুভূতি হচ্ছে? দেখুন, যারা কটূক্তি করেছিলেন তারা মানুষের ভালো করবার ক্ষমতা রাখেননি বলেই যুক্তিহীন কথাবার্তা ভারতীয় জনতা পার্টি বা তাদের যে কোনো কার্যকর্তা বা আমার মতো যে কোনো প্রার্থী বা আমাদের যা কর্মী, তাদের উদ্দেশ্যে কটূক্তি, ভয়, এমন মানুষকে ভোট না দেওয়ার জন্যও তারা গলিতে গলিতে মানব বিরোধী কাজ করেছিলেন, গণতন্ত্র বিরোধী কাজ করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র আছেন, মানুষ রয়েছেন, তাই হয়তো এই ফলাফল তাদের এদিকেই টেনে নিয়ে যাচ্ছে। বাকিটা সমাপ্ত হলে বলা যাবে। নমস্কার।